এবার ঈদে তো আমরা অনেকে অনেক রকম করে সেমাই খেয়েছি, কিন্তু এই সেমাইটা কতজনে খেয়েছে? আর এটা কিন্তু নবাবী সেমাই না, এটা হচ্ছে কুনাফা কেক সেমাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই কেকটা খেয়ে সবাই কিন্তু ভালোই প্রশংসা করেছে। আর এই সেমাইটা রান্না করতে এখানে আমি ঘি দিয়ে দিলাম 1.5 চা মতো। তারপর হচ্ছে এটা ওই যে লম্বা সেমাইগুলো আছে না, কুলসুন সেমাই, সেই সেমাইগুলো আর কি লাগবে। তো এই সেমাইটা আমি হাত দিয়ে ভেঙে ভালো করে এই যে ঝুরঝুরে করে নিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে লাল চাষ আমাদেরও করতে পারেন। আর এটা হচ্ছে 2 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এই সেমাইটার নাম কি দিব জানি না। এই সেমাইটা আমার মতে হচ্ছে নবাবী সেমাইয়ের যমজ ভাই বা বোন বলতে পারেন। এখানে হচ্ছে হাফ লিটারের দুধ দিয়ে দিলাম। তো এখানে হাফ লিটার দুধটা পোড়াটাই লেগেছে। আর এখন হচ্ছে সেমাইটা সেট করে নিচ্ছি। এরকম একটা কেকের মোল্ডে নিয়েছি, তারপর হচ্ছে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে ব্রাশ না ইউজ করে আমার হাতই ব্রাশ করে ফেলছে আজকে। তারপর হচ্ছে সেমাইগুলো এখানে যে সবগুলো দিব না, অল্প কিছু রেখে দিব। তো এখানে কিন্তু বেশি অর্ধেকটা দিয়েছি আর অল্প কিছুটা রেখে দিলাম। আর এখন হচ্ছে ক্রিমটা দেওয়ার জন্য একটু জায়গা রেখে দিয়েছি। তারপর হচ্ছে দুধটা জাল হতে দিয়েছিলাম, আর দুধটা যখন জাল হয়েছে এখন এই যে হাফ কাপের মতো, মানে হাফ কাপের একটু কম হবে, গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এই যে 1 চা চামচের মতো, মানে 2 চা চামচই বলতে গেলে, চিনি দিলাম। তারপর সামান্য একটু লবণ দিলাম। আর এখানে হচ্ছে এই যে কিছুটা দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আর এটা যত ক্রিমি করবেন খেতে কিন্তু তত মজার হবে। তারপর হচ্ছে এটা আবার একটু জাল করে নিচ্ছি। আর এখানে হচ্ছে 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ হচ্ছে এটা গরম দুধের উপরে দিয়ে দিলাম যে, তার জন্য। এটা যদি জাল করা ঠান্ডা দুধের সাথে মিশাতেন তাহলে কিন্তু একটু মানে ভালো করে মিশিয়ে তারপর চুলায় দিলে সব থেকে ভালো হয়। আর এটা নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসছে। তো এই যে দেখেন এটার ঘনত্বটা নবাবী শ্যামার মতো, ক্রিমটা কিন্তু একদম মানে এরকম করেই করতে হবে। আর এটা কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর হচ্ছে এখন এই যে এই শ্যামাইটার উপর ঢেলে দেব আমি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ক্রিমটা ঢেলে নেওয়ার পর এখন হচ্ছে এক্সট্রা আমি শ্যামাইটুকু রেখে দিয়েছিলাম, এটার উপর দিয়ে ডেকোরেশন করলাম। আর আমার মতে মানে কে কে এটা প্রথমবার বানাচ্ছেন, মানে বানিয়ে খেয়েছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু এটা প্রথমবার করছি। তো এই যে সমস্ত কিছু দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে চুলা একটা স্ট্যান্ড বসায় আমি 5 মিনিটের জন্য এরকম করে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এটা এখন এই যে একটা শিরা তৈরি করছে, এখানে যে এই কাপের মাপে, মানে হাফ কাপের একটু বেশি হবে, আমি চিনি দিয়েছি। তারপর হচ্ছে মানে পানি দিলাম অল্প পরিমাণে, দিয়ে এরকম একটা শিরা তৈরি করে নিলাম। আর এই যে এটা যখন হয়ে গেছে আর এটা এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর হচ্ছে এই শিরাটা এটার উপর দিয়ে ঢেলে দিচ্ছে। তো পোড়াটা শিরা কিন্তু আমার লাগে নাই, একটু মানে রেখে দিয়েছিলাম শিরা, পোড়াটা যেহেতু লাগে নাই। আর এটা এখন এই যে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তারপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে দেখলাম যে অনেকটা শক্ত হয়ে গেছে। আর এই যে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি এটা ডিমোল্ড করার জন্য। তো এখন একটা প্লেট নিলাম এটা ডিমোল্ডের জন্য। আর এই যে দেখেন কত সহজে এটা মানে মোল্ড থেকে এটা বের করা গেছে। তারপর হচ্ছে উপর দিয়ে পছন্দ মতো বাদাম দিয়ে আপনার এরকম ডেকোরেশন করবেন। তো এটা কিন্তু হয়ে গেল। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটু অন্যরকম এই রেসিপিটা দেখি যে অনেকে মানে করছে। আর আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই মজার একটা রেসিপি। তো নবাবী সময় তো আমাদের খাওয়াই হয়, কিন্তু এই কুনাফা কেক কিন্তু অনেকে ট্রাই করেন নাই। তো অবশ্যই ট্রাই করতে পারেন এই মজার একটা ডেজার্ট। এখন হচ্ছে কেটে দেখাচ্ছি। আর এটা যেহেতু সেমাই তার জন্য কিন্তু একদম একুরেট মানে কেকের মতো করে কাটা যাবে না।
এটা এই যে আস্তে আস্তে করে কাটতে হবে। তো এটা যখন মানে বানানো শেষ করলাম, এটা দেখে নিজেকেই মানে নিজের অনেক ভালো লাগতেছিল যে এটা আমি পারফেক্টলি করতে পেরেছি। তো আপনারাও কিন্তু সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে পারেন।